بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين. عن جابر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن بين الرجل والشرك والكفر ترك الصلاة رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. শিমুলিয়া এলাকা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামিক সম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের পক্ষ থেকে ঘোষিত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও জীবন আদর্শ উক্ত শিরোনামে আমি আমার বক্তব্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে আমি 3 দিন ব্যাপী ইসলামিক সম্মেলনের কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, সর্বোপরি বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এসে সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। সম্মানিত উপস্থিতি,
আপনাদের প্রতি আমার আকুল আহ্বান থাকবে, আলোচনাকালীন আপনাকে উঠা বসা করবেন না। পাশে অনেক মানুষ দোকানে ভিড় করে আছে, আমি তাদেরকে বলছি দোকানপাট বন্ধ করে আলোচনা শোনার জন্য প্রস্তুতি নিন। আমরা একান্তভাবে বিশ্বাসী, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে, ইনশাআল্লাহ। ঘোষিত বিষয় দুইটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সালাতের মাধ্যমেই মুসলিম পরিবেশ বা যে কোনো দেশের পরিবেশটি ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের আলোকেই গড়ে উঠবে। সালাতের মধ্যে কয়েকটি পাঠ, একটি হলো সালাতের গুরুত্ব, আরেকটি সালাতের ফজিলত, আরেকটি বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কোনটি? আমরা সালাত আদায় করি, কিন্তু দুঃখজনক হলো সালাতের প্রভাব মুসলিম সমাজে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, ও আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা, বাধা দেয়, আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, নোংরা কাজ থেকে সালাত বিরত রাখে, বাধা দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সবচেয়ে বড় অস্ত্র হলো সালাত। এই আয়াত অংশে আল্লাহর স্পষ্ট দাবি, যে ব্যক্তি সালাত আদায় করবে নিঃসন্দেহে তার মাধ্যমে কোনো অপকর্ম, কোনো নোংরা কাজ ঘটবে না। কিন্তু একজন মুসল্লি সালাত আদায় করে আবার ঘুষ খায়, একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আবার সুদ খায়, নিজে মসজিদে আজান দেয়, মসজিদে পড়ে থাকে, মেয়েটি আবার 14 ফেব্রুয়ারি বেশ্যাতে বসে ঘুরে বেড়ায়। এটা তো হয় না। নিজের স্ত্রী পহেলা ফাল্গুনের নামে, বসন্ত বরণের নামে যে কোথায় গেছে তা তো হিসাব নেই। আপনার সালাত কবুল হবে কেন? আজকে চলছে 14 ফেব্রুয়ারি, তরুণরা এর নাম দিয়েছে না ভ্যালেন্টাইন্স ডে, আর ইংরেজি বলছেন এখন আপনারা। প্রসঙ্গ যেটা, আপনার মেয়ে আজকের দিনে কোথায় গিয়েছিল আপনারা জানেন? খোঁজ রাখেন? আপনার মেয়েটাকে আপনার ফেরেশতা মনে করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন, পয়লা বৈশাখের দিন কোথায় গেছিল সেটাও জানেন না। বহু মেয়ে আজকে, বহু মা আজকে প্রোগ্রাম শুনতে এসেছে, তারা তাদের পরিবার সম্পর্কে, তাদের ছেলে মেয়ে সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। আপনি একজন মুসল্লি হতে পারেন, যদি এই নোংরামি যদি আপনার মাধ্যমে বন্ধ না হয়, তাহলে সালাত নামের ভণ্ডামি করে না, এটা কোনো সন্দেহ নেই। যদি আপনার অশ্লীল কাজ বন্ধ না হয়, তাহলে আল্লাহর বাণীটা উল্টে যাচ্ছে। আপনি কি হিসাব করেছেন? আপনি কিসের মুসল্লি? আল্লাহর দাবি উল্টে যাচ্ছে কেন? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়, নিশ্চয়, অবশ্যই বাক্য বলেছেন, তানহা, বাধা দিবে সালাত, আনিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল নোংরা জঘন্য কর্মকে বাধা দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু আপনার সালাত বাধা দেয় না কেন? আপনার মধ্যে ত্রুটি রয়েছে। ভালোবাসা দিবস বলাটা আপনার মুখে মানায় না, যেমন টঙ্গীর ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা আপনার মুখে মানায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন ছেলেরা বলেছে, ছেলেদের মুখেই শুনেছি নোংরা দুইটি কথা, মানে যৌনাচারের প্রভাব 14 ফেব্রুয়ারি এতই হয় যে সমস্ত বুদ্ধিজীবী আমেরিকা ব্রিটেনের 5-8টা বদ যারা বাংলাদেশে আছে এদেরকে এক জায়গায় ধরে রাষ্ট্রীয়ভাবে শাস্তি করা উচিত। কারণ এরা তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী চরিত্রকে নষ্ট করে বাংলাদেশের ছাত্রদেরকে একবার নোংরামের পর্যায়ে নামিয়ে দিয়েছে তারা। এই বাংলাদেশে কোশ্চিন কালেও 14 ফেব্রুয়ারি বেশ্যা দিবস চলতে পারে না। পয়লা ফাল্গুনের নামে বসন্ত বরণ নামে বসন্ত ভরণ চলতে পারে না কখনোই। এই বুদ্ধি, এই ব্যবস্থা যারা নিয়ে এসেছে তাদের বাংলাদেশে অবস্থান করার কোনো সুযোগই নেই। তাদেরকে আপনারা শিক্ষিত বলতে পারেন, মিডিয়া কর্মী বলতে পারেন, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তাদের মাথায় গোবর পুরো আছে, তাদের মতো অশিক্ষিত বর্বর আর কেউ নাই। জাতিকে আজ পর্যন্ত বোঝানো যায়নি যে কোনো দিবস পালন হলে শিরক। এক বাক্যে মনে রাখুন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, পহেলা বৈশাখ হোক, পহেলা ফাল্গুন হোক, 14 ফেব্রুয়ারি হোক, 21 ফেব্রুয়ারি হোক, 26 মার্চ হোক, 16 ডিসেম্বর হোক, আপনার জন্মদিন হোক, আপনার বাবার মৃত্যুদিন হোক, জন্মদিন হোক না কেন, ম্যারেজ ডে হোক না কেন, যত দিবস পালন রয়েছে, যদিও হয় সেটা 12ই রবিউল আউয়াল, নবীর নামে জন্মদিন পালন করা, নিঃসন্দেহে শিরক। ওই দিনের পূজা করা হয়, এই শিরক চলবে না বাংলার মাটিতে। 31st নাইটের নামে এখন মানুষ নাম দিয়েছে 31st নাইট। লজ্জা লাগে কথা বলতে, লজ্জা লাগে। আশ্চর্য, আজকে অমুসলিমদের সংস্কৃতি আর মুসলিমের সংস্কৃতি সব একাকার হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন 3rd ইয়ারে পড়াশোনা করি, দুর্গা পূজা থেকে বেরিয়ে এসেছে এক ছেলে। আপনার সালাত কবুল হয় না কেন দেখেন, একটু হিসাব করে দেখেন। আপনি একবার সাপের মুখে চুম্বন করেন, আপনি একবার বেজির মুখে চুম্বন করেন, এই চরিত্র নিঃসন্দেহে মুনাফেকি চরিত্র। কেন বুঝিয়ে বলি, দুর্গা পূজার পরে ক্যাম্পাস খুলেছে, একই মেসে 2 ছাত্র থাকে, একই রুমে বসবাস করে, একই ডিপার্টমেন্টে পড়ে, ক্যাম্পাসে হেঁটে আসছে, আর মুসলিম ছেলেটি হিন্দু ছেলেকে বলছে, আচ্ছা তোরা দুর্গা পূজায় যাস কেন, তোরা দুর্গা পূজায় গিয়ে কি করিস? তখন এই তোদের মা কি এই কলা খেতে পারে, ফুলের গন্ধকে শুকতে পারে, মিষ্টি কেন নিয়ে যাস? তখন হিন্দু ছেলেটা চুপে গেছে। আমি বলছি, চমৎকার কথা বললে তো তুমি। আরে ওরা পূজা করে, ওদের তো নাক হাত পা আছে, তৈরি করে, খুব দামি শাড়ি পরে তাদের মাকে রাখে, ঘরের মধ্যে যত্ন করে রাখে। কিন্তু তুমি যে 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন দিবস পালন করার জন্য সারা বছর যেখানে শিয়াল কুকুরে পায়খানা করে, ওই জায়গায় গিয়ে তুমি দামি ফুল দিয়ে শ্রদ্ধা জানাও, তোমার লজ্জা লাগে না? ওর তো হাতও নেই, পাও নেই। ওর কি হাত পা আছে? ওর চোখও নেই। ও তো স্রেফ সিমেন্ট বালি দ্বারা তৈরি করা, রড দ্বারা তৈরি করা, আর তো কিছুই নেই। তখন হিন্দু ছেলেটা প্রাণ ফিরে পেয়েছে, বলছে এবার তুমি বলো তাহলে। কি চমৎকার সংস্কৃতি আমাদের দেশে! আমাদের তো লজ্জা করা উচিত, আমাদের তো হিসাব করা উচিত। এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলো কিভাবে? মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, খাম্বার সামনে মাথা নত হতে পারে না। পহেলা বৈশাখের নামে এমপি সাহেব 5,000 টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে, 5,000 টাকা কেজি বৈশাখী ইলিশ খাচ্ছে।
খাচ্ছে, যখন 3000 টাকা কেজি ইলিশ কিনে এনেছে, পান্তা ভাত খাওয়ার নামে পায়খানা খাচ্ছে। কারণ এই জন্যই বলবো, এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে, শীতের মধ্যে পোশাক পায় না, পেটে দুইটা খেতে পায় না, সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না, সারা মাস কাজ করছে গার্মেন্টসে, এই মেয়েগুলো এই ছেলেগুলো পেটের দিয়ে কাজ করছে, টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে ছলনা করা হয়। সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌলত দেখা দিচ্ছে, এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। মানুষকে বোঝানো যায় না। আপনার ইবাদত কবুল হবে এটা কে বলেছিল? আপনাকে কে বলেছে? এক, আকীদায় ত্রুটি রয়েছে, এই ত্রুটি আপনাকে বের করতে হবে। আপনি নিজে সংশোধন হন, পরিবারকে সংশোধন করুন, সালাত নামের ভণ্ডামি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দান করবে। এটা আল্লাহর বাণী, বাধা দিবে, এটা বিশ্বাস করি, বাধা দিবে, এতে কোনো সন্দেহ নাই। দেখুন মুসল্লি কাকে বলে। চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুসল্লিরা আর আমাদের যুগের মুসল্লিরা দেখুন। আর একটা হাদিস আগে বলেনি, তিরমিজি 2863 নম্বর হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, যে ব্যক্তি জাহেলি কার্যক্রম প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে, মানুষের মাঝে সমাজে জাহেলিয়াতকে ছড়াবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে মনে করে, তবুও জাহান্নামে যাবে। সালাত পড়লেও, সিয়াম পালন করলেও, ওই ব্যক্তি পাক্কা মুসলিম বলে দাবি করলেও যদি কোনো জাহেলি কাজের সাথে জড়িত থাকে, মুসলিম সমাজে যদি জাহেলিয়াতের আবির্ভাব ঘটায়, নিঃসন্দেহে ওই ব্যক্তির জন্য জান্নাত নয়, ও জাহান্নামে যাবে। কারণ হাদিস স্পষ্ট দলিল বহন করে, প্রমাণ বহন করে, জাহেলিয়াতকে আহ্বান করা যাবে না। মুসলিম সমাজে গণতন্ত্রের প্রকাশ ঘটিয়ে, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রকাশ ঘটিয়ে, জাতীয়তাবাদের প্রকাশ ঘটিয়ে, পীরতন্ত্র, তরিকাতন্ত্র, সমাজতন্ত্রের প্রকাশ ঘটিয়ে ইসলামকে ডুবানো হচ্ছে, মানব রচিত মতবাদকে, এই জাহেলিয়াতকে মানুষের সামনে উন্মুক্ত করা হচ্ছে। এই জাহেলিয়াতকে সামনে নিয়ে আপনি একবার জাহেলিয়াতকে গ্রহণ করেন, আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করছে, কোশ্চেন কালেও নয়। আপনাকে যদি মুনাফিক না বানাতে পারি, আপনি যে ভণ্ড যদি না বানাতে পারি, আমি আর বক্তব্য দেব না। শুনুন, দুই দিকে চুম্বন করা যাবে না, এক পথে আগাতে হবে। আপনি পূজা মণ্ডপেও যাবেন, আপনি খাম্বার কাছেও যাবেন, আবার মসজিদে এসে মাথা ঠুকবেন। আল্লাহ এই ধরনের ভণ্ডামি চান না। কেন? আল্লাহ বলেছেন সূরা বাকারা খুলুন, 82 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কিতাবের একটি অংশ মানবে আর একটা অংশের সঙ্গে কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, এই চরিত্রের লোক যদি থাকে, পৃথিবী দুনিয়াবী জীবনে তারা লাঞ্ছিত হবে, কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তির দিকে তাদেরকে ধাবিত করা হবে। 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই সমস্ত ব্যক্তিরা কোরআনের দুনিয়ার বিনিময়ে কোরআনকে বিক্রি করেছে, ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। আপনি কি মনে করলেন এটাকে? এটা কি মনে করলেন আপনি? আপনার মুনাফিকি চরিত্র কেন? দুই দিকে যাওয়া যাবে না, একদিকেই থাকতে হবে। আপনি যদি আপনার মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিন, অতদূর যাওয়াই লাগবে না। একদিন কলেজ থেকে যদি বিনা বুরকায় আসে একজন মুসল্লি মানুষ, আপনি দেখার পরে লাঠি দিয়ে 2 বাড়ি দিয়ে দেন, তোর কলেজে যাওয়া বন্ধ, বসে থাক। আমার কথা না শুনে 14ই ফেব্রুয়ারি তুই কোথায় গিয়েছিলি? কোন বন্ধুর সাথে তুই গিয়েছিলি? এটা প্রথম প্রয়োজন।
যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম মহিলা, জান্নাতে যার মর্যাদা বেশি, আয়েশাকে পিটাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিবাহিত মহিলাকে, আপনার মেয়েকে একটা থাপ্পড় মারা যায় না? ইজ্জত নষ্ট হয়ে যায়, তাই না? ইজ্জত না মারার কারণে ইজ্জত আপনার পাঞ্চার হয়ে গেছে। ইজ্জত আপনার নেই, আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন, খান্নাস মার্কা মেয়ে কেন তাহলে? না, এই একটা দিক। আর একটা দিক, আপনি কি জানেন একটা জিনিস স্পষ্ট ভাষায় বলে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিলেন কেন? বাদ দিলেন কেন? সালাত পড়েন, কবুল হয় না কেন? কারণটা কি? সালাত পড়লে তো বন্ধ হবে। এক নম্বর কারণ যে নিয়াতে ত্রুটি। দুই নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাতটা আদায় হয় না। তিন নম্বরটা আছে, কোন ব্যক্তি, কেমন আছেন? তিন নম্বরটা হলো যে কোন ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সালাতটা আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেও আদায় করে, দুইটাই ঠিক আছে, আল্লাহর একমাত্র একনিষ্ঠ চিত্ত আল্লাহর জন্যই তার, অনুরূপভাবে পদ্ধতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে চলে, তাও হয় না কেন? তাহলে একটা অন্যতম ত্রুটি রয়েছে, সেটা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি, এখানে ত্রুটি রয়েছে তার। এই মৌলিক তিনটি ত্রুটি। সালাত শব্দের মূল অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা, বাঁকা জিনিসকে সোজা করা সালাতের মূল অর্থ। যেমন একজন কামার হাঁপুরে লোহাকে তাতানোর পরে তাকে বাড়ি দিয়ে কি করে? সোজা করে। আমরা সালাতের অর্থ করেছি কি? নামাজ। নামাজ শব্দের অর্থ হলো সের ঝুঁকানা, মাথা ঝুঁকানো। যেমন এটা রোজা মানে কি? উপবাস থাকা। সিয়াম উপবাস থাকা, হিন্দুরও উপবাস থাকে, কিন্তু কখনো সিয়াম রাখে না। ওই উপবাসটা আমাদের মধ্যে চলে এসেছে ভাষাগত দিক থেকে, কিন্তু মুসলিমরা কি রাখে? সিয়াম রাখে। সালাতের বিষয়টা দেখেন, পূজা মণ্ডপে গিয়ে দুই হাত এরম করে মাথা ঝোঁকায়। যদি এটাই সালাত হয়, তাহলে মানে নামাজ যদি এটাকে বলেন, তা সালাতের উদ্দেশ্যটা হাসিল হলো না। সালাত কায়েম করা আর নামাজ কি করা? পড়া। আকিমুস সালাহ এটাই বেশি বলা হয়েছে। এই জন্য যখন আপনি সালাত সালাত কায়েম করা আর নামাজ পড়া এক জিনিস নয়। সালাত অর্থ প্রার্থনা করা হয়। আসলে সালাতের মৌলিক অর্থ বাংলা প্রতিশব্দ হয় না। ইবাদত মানে কি বললি? উপাসনা, এটাও হয় না। যেমন যাকাতের অর্থ কি করবেন? পবিত্রতা। যাকাতকে যাকাত বলি কেন? হজকে হজ বলি কেন? রমজানের তো প্রতিশব্দ তৈরি করিনি আমরা, করেছি না, রমজানই বলি। হজকে হজই বলি। কালেমা মানে বাক্য, কালেমাকে কালেমাই বলি। দুইটা শব্দ শুধু কি? সালাত এবং সিয়াম, এই দুইটা প্রতিশব্দ বের করেছে কি? নামাজ আর রোজা। এই দুইটা ফার্সি শব্দ, তাও বাংলা ভাষায় বলি না আমরা, তাও বাংলা ভাষায় বলি না, এটা ফার্সি আর উর্দুতে ব্যবহার হয়। আমরা সালাত শব্দটি বলার চেষ্টা করি।
সালাত আদায়ের সময় গুরুত্বের দিক থেকে আমি এতটুকু বলবো, যারা মুসল্লি নয় তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা সংক্ষেপে বলবো, কারণ এরা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পরে কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সালাতের ওয়াক্ত হলেই তার উপরে ফরজ সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ, কিন্তু যারা সালাত পড়ে না তাদের মধ্যে নিকৃষ্ট, তাদের মতো জঘন্য, তাদের মতো বর্বর পৃথিবীতে আর অন্য কোনো জীব নেই, কোন চতুষ্পদ জন্তু নেই। কারণ কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 11 নম্বর আয়াত, ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে আর যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। সালাত আদায় না করলে কোনো ব্যক্তি দ্বীনি ভাই হতে পারে না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফায়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাদের পরে এক শ্রেণীর হতভাগা অপদার্থ ব্যক্তি ছিল, তাদের পরে সবচেয়ে বড় অপদার্থ যারা, কারা? এই পৃথিবীতে অপদার্থ সবচেয়ে নোংরা জঘন্য, যাদেরকে হিসাব করা যায় না, তারা কারা? আল্লাহ বলছেন যারা আযাউস সালাতা, যারা সালাত নষ্ট করে, পড়ে না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। মুয়াজ্জিন আজান দিল, সালাতের আহ্বান করলো, ওই চাইষ্টলে বসে নিজের ইচ্ছায় নিজ গতিতে কাজ করছে, একে কি বলবেন আপনি? ইবলিস, শয়তান। নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। একটু পরে আমি হাদিসটি বলবো, এখানে আসবো আবার। প্রবৃত্তির অনুসরণ করছে, সালাতের আজান হলো, সালাত পড়ে নাও, নিজের যেটা সেটাই করছে। যে যখন আল্লাহর আনুগত্য প্রয়োজন, তখন যদি আল্লাহর আনুগত্য না করা হয়, প্রবৃত্তির অনুসরণ করা হয়, আর প্রবৃত্তির মূলত তৈরি করে দেয় কে? শয়তান। এই জন্য একটা হাদিস এখানেই বলেনি, 1080 নম্বর হাদিস ইবনু মাজাতে আসছে, মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করল। শিরিকের সাথে সম্পর্ক কি? কুফরি করে একটা বিষয়ে, মানলো না, কুফরি করলো। সালাত পড়ার দরকার ছিল, পড়লো না, কুফরি করলো। তো শিরিক করলো কি করে? মান তারাকাস সালাহ ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরিক করলো। কোন বিষয়ে? আল্লাহর সাথে সংশ্লিষ্ট করলো। এর কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করলো ও আল্লাহকে বাদ দিয়ে। আর পবিত্র অনুসরণ কি? শিরক। আল্লাহ নিজেই বলেছেন ফায়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন পরে, যারা সালাত নষ্ট করে এবং পবিত্র অনুসরণ করে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মুসল্লি, আপনার কাছে মুসল্লি নয়, নিঃসন্দেহে এই ব্যক্তি জাহান্নামে যে নিক্ষিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই, মুসল্লি হতেই হবে। এবার একটা হাদিস অনুবাদ করি। যারা সালাত আদায় করেন না, নিয়মিত মুসল্লি হতে চাইলে, আপনাকে নিয়মিত সালাত আদায় করতে হবে। খেয়াল রাখতে হবে একটা জিনিস, যেন আমি শুধু 8 দিনে একবার না পড়ি, আটকে মুসল্লি। শুধু শুক্রবারে পড়ি, শুকুর মুন্সি হয়ে লাভ নেই। শুধু রমাজানে পড়ি, শুধু 2 ঈদ পড়ি, যে না শুধু তারাবি পড়ি না। আপনাকে আপনি যদি নিয়মিত সালাত আদায় করেন, তবে আপনাকে মুসল্লি বলা হবে। আপনাকে আরেকটা জিনিস বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা বাচ্চা হারানো গেছে 8 বছর বয়স, বাড়ি কাঞ্চন, নাম রাকিবুল। আচ্ছা, শুনে ফেলেছেন। সম্মানিত সভাপতি সাহেব বলে দিয়েছেন, কাঞ্চনে বাড়ি, রাকিবুল ইসলাম নাম, রাকিবুল নাম ছেলেটার, মাত্র 8 বছর বয়স। এই ছেলেটা যদি কারো কাছে থেকে থাকে, আপনি অনুগ্রহপূর্বক এখানে নিয়ে আসবেন, মঞ্চের কাছে নিয়ে চলে আসবেন। রাকিবুল নাম, বাড়ি কাঞ্চন, বয়স 8 বছর। কি যেন বলছিলাম, যেন ভুলে গেলাম। নিয়মিত মুসল্লি।
নিয়মিত মুসল্লি না হলে, সালাত আদায় না করলে ওই ব্যক্তি মুসল্লি নয়। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1520 নম্বর হাদিস। কোন দিক তাকানো যাবে না, আমার দিকে লক্ষ্য করুন। 1520 নম্বর হাদিস, মূল মুসলিমের 232 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকিয়া গাদান মুসলিমান। খুব মনোযোগ দিয়ে শুনুন হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি যদি আনন্দিত হতে চায়, কিভাবে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মুসলিম হয়ে। মুসলিম হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যদি কোনো ব্যক্তি চায় কাল কিয়ামতের মাঠে, তাহলে কি করবে? ফালিউ হাফিজ আলা হাউলাইল সালাওয়াতিল খামস। ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। আল্লাহর সামনে যদি আপনি দাঁড়াতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দিদার লাভ করতে চান, এবং দিদার যদি পান আপনি সন্তুষ্ট হবেন, আনন্দিত হবেন, শর্ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। এর বিকল্প পথ নেই। হাদিস শব্দ ব্যবহার মুসলিমান, গাদান মুসলিমান শব্দ ব্যবহার করা হয়েছে। আগামীকাল কিয়ামতের মাঠে উঠতে হলে আপনার শর্ত কয় রাকাত সালাত, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, নাহলে ওই ব্যক্তি মুসলিম হিসাবে উঠতে পারবে না। এই হাদিস প্রমাণ করে। নাসাইতে খুলুন, প্রথম খণ্ডের 98 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। মিহজান নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠকেই ছিলেন। আপনার কি রাগ করছেন মনে হয় যে মুসল্লিদের সম্পর্কে বলা বাদে যারা সালাত পড়ে না ওদের সম্পর্কে বলতে গেল কেন? তাই অধিকাংশ মানুষ এখানে যারা মুসল্লি তারা ভাববেন যে আমরা তো মুসল্লি, যারা বেনামাজি সালাত আদায় করে না তাদের সম্পর্কে বলার কি দরকার? আপনার পক্ষে আমিও এদের সম্পর্কে বলার দরকার নাই, কিন্তু একটু সচেতনতা মাঝে মাঝে বৃদ্ধি করা লাগে, যেন আপনি আবার সালাত ছুটিয়ে না দেন। আপনারা তো ভয় থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মিহজানকে বলছেন, বসেছিলেন, সালাতের আজান যখন হয়ে গেল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাত আদায় করলেন, মিহজান বসে আছে। তখন ফিরে এসে বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস। এই তোমাকে কিসে বাধা দিল মুসল্লিদের সাথে সালাত আদায় করতে? মানুষ সালাত আদায় করলো, তুমি সালাত আদায় করলে কেন? করলে না কেন? আলাস্তা বি রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? কি প্রমাণ করে এই হাদিস? কি প্রমাণ করে? সালাত যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তির মুসলিম বলে দাবি করার কোনো সুযোগই নেই। বলছেন আল্লাহর নবী সরাসরি স্পষ্ট করে, আলাস্তা বি রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? তুমি লোকদের সাথে সালাত পড়লে না কেন? মিহজান বাড়িতে সালাত আদায় করে এসেছে, মনে করেছে সালাত হয়ে গেছে, বাড়িতে সালাত আদায় করে বসে আছে। তখন তিনি উত্তর দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি। প্রশ্ন হলো এখানে একজন সাহাবী মিহজান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন, সালাত শুধু আদায় না করার কারণে তিনি মুসলিম হিসাবে প্রশ্ন তুললেন, আলাস্তা বি রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন মুসলিম ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো কি? সালাত আদায় করা। সহিহ মুসলিমের মূল মুসলিম 61 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো হাদিস সব অনুবাদ করলে সময় চলে যাবে। ইন্না বাইনা রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকাস সালাহ, কোন ব্যক্তি কাফের মুশরিক এর মাঝে আর বান্দার মাঝে মৌলিক পার্থক্য হলো সালাত। আপনারা একটা কাজ করেন, সেটা হলো পরের হাদিসটা তিরমিজির 2622 নম্বর হাদিস, 2622 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম
আমাদের মাঝে আর অন্যদের মাঝের অঙ্গীকারটা হলো আসসালাত, সালাতটা অঙ্গীকার। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করলো না কাফের হয়ে গেল। এখানে একটি আমি অনুবাদের দিকটা আমি খেয়াল করি, মান তারাকাস সালাত ফাকাত কাফারা। কিছু জাল হাদিসও আছে এর মর্মে, জয়ীফ হাদিসে কিছু আছে, তবে এটা তো সহিহ হাদিস। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল না কুফরি করলো? বাংলাদেশে অনুবাদ চালু আছে যে মান তারাকাস সালাত ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আবার মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে না মুশরিক হয়ে গেল। এই তো অনুবাদে এত তফাৎ কেন? এই অনুবাদ করছেন সে কাফের হয়ে গেল, আর তাবিজ ঝোলানোর ক্ষেত্রে শব্দ তো একই, তখন বলছে কি শিরিক করলো, আর ওখানে বলছে কাফের হয়ে গেল। তাহলে ওখানে যদি কাফের হয়ে যায় তাহলে এই জায়গায় কি বলতে হবে? মুশরিক হয়ে গেল। দুই জায়গায় দুই অনুবাদ। ফাকাত আশরাকা, সে শিরিক করলো, এই অনুবাদটাই সঠিক। ফাকাত কাফারা, সে কুফরি করলো। কাফের হয়ে গেল এই অনুবাদ ঠিক নয়। হ্যাঁ বলতে পারেন মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন, ওখানেও যেটা যেখানে আছে সেটা লাগান। যে ব্যক্তি জানা সত্ত্বেও সন্দেহ করে একটি হাদিস বর্ণনা করলো যে হাদিসটা মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযিবিন, সে মিথ্যুকদের একজন। মিথ্যুক বলা হয়েছে, ওখানে মিথ্যা বলা হয়নি, কাযিব বলা হয়েছে, মিথ্যুক বলা হয়েছে। তাহলে মূলনীতিটা শুনে রাখুন। 2621 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আ'মালি শাইয়ান তারকাহু কুফরুন গায়রাস সালাহ। তারকাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম, সাহাবীগণ কোন কাজ ছেড়ে দিলে, যত আমল আছে কোন আমল কেউ ছেড়ে দিলে কুফরি বলতেন না, কিন্তু কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দিত তাহলে কি বলতো? কুফরি করলো। এটা এতগুলো হাদিস নিয়ে আসার পিছনে একটি কথা, কোন ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এক, যদি কোনো ব্যক্তি সালাতকে বিশ্বাস করে অলসতায় পড়ে না, সালাতকে বিশ্বাস করে অলসতা করে পড়ে না, তাগিদ দিলে পড়ে, এই ধরনের ব্যক্তি সালাত না পড়ার কারণে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তবে ওই ঈমানটা থাকার কারণে এক সময় জান্নাতে আসবে। পরিষ্কার কথা, এটা হলো আকীদা। সালাতের ব্যাপারে এটা আকীদা। সালাত আদায় করে না অলসতার কারণে, ও ব্যক্তি জাহান্নামে যাবেই। ফায়ালকাউনা গাইয়া, সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে সালাতটা নষ্ট করার কারণে। আর যে অস্বীকার করবে টোটালি সালাতকে, ও কাফের এবং চিরস্থায়ী জাহান্নামে। ও যদিও নাম তার আব্দুর রাজ্জাক হয়, যদিও নাম তার আব্দুর রহমান হয়, তবু কোথায় যাবে? জাহান্নাম যাবে। এটা হলো সালাফদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসদের আকীদা এটা। এবার আপনাকে একটা তাত্ত্বিক বিষয় বলি, যারা সালাত আদায় করে না। সালাত কি সোজা জিনিস? সালাতটাকে আদায় করতেই যে হবে তার বাস্তব একটা দিক। যারা সালাত আদায় করেন না, মাইকের আওয়াজ যাচ্ছে, আগামী ফজর থেকে আপনাকে সালাত আদায় করতেই হবে সেই দাবি রাখলাম। সালাত আদায় না করে আপনি মারা যাওয়ার চেষ্টা করবেন না, মরলেই জাহান্নামে যেতে হবে। 1 মিনিটের জন্য কেউ জাহান্নামে যাবেন? 1 সেকেন্ড যেতে চান না? জাহান্নাম কি জিনিস জানেন? ফায়াল কাউনা গাইয়া, জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সাহাবা কেরাম বলেছেন হঠাৎ করে একটা শব্দ হলো, তো বললেন এই তোমরা কি একটা শব্দ শুনলে? তো হ্যাঁ শুনলাম। তো জানো কি তোমরা এই শব্দটা কিসের? তখন বলছেন
যে ৭০ বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটি ৭০ বছর পরে আজকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হলো। সেই শব্দ আপনি এবার ভাবুন তো দেখি, একটা বোঝার চেষ্টা করুন তো। একটা পাথর ছেড়ে দেওয়ার পরে ও 1 মিনিটে কত দূর নামতে পারে? এই পাথরটি 1 ঘন্টায় কত দূরে নামবে? এই পাথরটি 24 ঘন্টায় কত দূরে নামতে পারে? এই পাথরটি 1 সপ্তাহে কত দূরে নামবে? এই পাথরটি 1 মাসে কত দূর নামবে? এই পাথরটি 1 বছরে কত দূর নামবে? সেখানে ৭০ বছর যাবত নামলো, তলদেশে নিক্ষিপ্ত হলো। এবার ভাবুন আপনি জাহান্নাম কত গভীর। আপনি ভয় করেন না কেন? এই মুসল্লি নয় যে ব্যক্তি, তোমাকে লক্ষ্য করে বলছি, লজ্জা করে হলেও, একটু ভয় করে হলেও সালাত আদায় করা শুরু করো। এক, যুদ্ধ চলছে, কাফের মুশরিক, জোহরের সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় না করে আপনি জান্নাতে যাবেন? আপনাকে কে বলল? যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে, জোহরের সালাতের সময় হয়ে গেছে, 500 লোক আছে, দলনেতা, মুসলিম দলনেতা, আমির যিনি প্রধান, সেনাপ্রধান, তিনি 2 ভাগে ভাগ করবেন। জোহরের সালাতের সময় হয়ে গেছে, আসরের সালাতের সময় হয়েছে, গোলাগুলি চলছে। এমন অবস্থায় যুদ্ধের ক্ষেত্রে 2টা ভাগ হয়ে যেতে হবে। মুসলিম সৈন্য 1 ভাগ শত্রুর সামনে থাকবে, আর 1 ভাগ আসবে সালাত আদায়ের জন্য। এরপরেও সালাত মাপ নেই। আপনি কিভাবে ভাবলেন এটা? সালাত এমন একটা ইবাদত, সালাতের ওয়াক্ত পার করা খুব কঠিন ব্যাপার। আমার একটু লজ্জাও হয় না, আমি একটু ভাবতেও চাই না। যদি যুদ্ধের ক্ষেত্রেও সালাতের বিধান এরূপ হয়ে থাকে, আমি সালাত আদায় করি না কেন? কেন করি না? 2 নম্বর প্রসঙ্গ, মুসল্লিদের উদ্দেশ্যে বলতে চাই, বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব। যদি আমি আপনি বিশুদ্ধভাবে সালাত আদায় না করি, তাহলে আমার পাপটা কি হবে, আমার পরিণামটা কি হবে? আশ্চর্যজনক একটা ব্যাপার, আশ্চর্যজনক একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটু দেখেন, যারা মুসল্লি সালাত আদায় করে তাদের জন্য ওয়াইল নামক শাস্তি। যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, কখন ওয়াক্ত হয় খেয়াল করে না, সালাত পড়ে কিন্তু উদাসীন, ওয়াক্তর খেয়াল নাই, কিভাবে আহকামগুলো আদায় করছে সেটাও হিসাব নাই। আল্লাযীনা হুম ইরাউন, যারা সালাত আদায় করছে মানুষ দেখানোর জন্য, সালাত পড়ে, তাদের জন্য যে শাস্তি হয়, যারা সালাত পড়ে না তাদের কেমন শাস্তি হবে? আর একটা হাদিস, যে ব্যক্তি, এটা খুব কঠিন হাদিস, আপনারা আবার ভয় পেয়ে যাবেন না, এটা খুব কঠিন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআখারা আনিস সালাহ, আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি প্রথম কাতার থেকে, জামাত থেকে দূরে থাকে, অর্থাৎ মসজিদে যেতে যেতে দেখা গেল 1 রাকাত পেল, সালাম ফিরিয়ে দিল, এইরকম ব্যক্তি, হাত্তা ইউআখিরুল্লাহু ফিন-নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সর্বশেষে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি মুসল্লি, সালাত আদায় করে, মুসল্লি, মসজিদে গেছে, জামাতেও পড়েছে, কিন্তু ওর একটা অভ্যাস, প্রথম কাতার থেকে এবং জামাত থেকে দূরে থাকে। এই ব্যক্তির পরিণাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওকে অবশেষে সর্বশেষ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা সালাত পড়ে না তাদের অবস্থা কি হবে? আমি বুঝাতে পারছি না। আবারও বলছি, সালাত যদি ত্রুটিপূর্ণভাবে আদায় করার কারণে সালাত পড়ে ওই ব্যক্তি, কিন্তু বিধান অনুযায়ী পড়ে না, সব সময় জামাতের পিছনে যায়, রাকাত ফেল করে, প্রথম কাতার পায় না, সব সময় যে ব্যক্তি পায় না, এই ব্যক্তির পরিণাম সবশেষে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যারা সালাত পড়ে না,
ওরা কোথায় যাবে? পড়েই না, সালাত আদায় করেই না। ওই যে ফাইয়াল কওনা গাইয়া, ওরা একেবারে জাহান্নামের তলদেশে অবস্থান করবে। এক। দ্বিতীয় বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, বিশুদ্ধভাবে সালাত যদি আদায় না হয়, এই সালাত আপনার জীবনে প্রভাব ফেলবে না, সামাজিক জীবনে প্রভাব ফেলবে না। বিশুদ্ধভাবে সালাত আদায় করলে ইনশাআল্লাহ এই দেশে সালাতের প্রভাব বিস্তার হবেই, ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সালাত আদায় করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, মূল বুখারীর 88 পৃষ্ঠায়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এমন একটি হাদিস, ফরজ, সুন্নাত, নফল, তারাবি, তাহাজ্জুদ, জানাজা, ইদাইন, সালাতুত তাওবা, সালাতুল হাজাত, যত সালাত রয়েছে একজন ব্যক্তির তরিকায় আদায় করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো তরিকা চলবে না এখানে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত নামক যত ইবাদত রয়েছে, সালাত নামক যত ইবাদত রয়েছে, সব ইবাদত আদায় করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়। ওই আপনার মসজিদের খতিবের তরিকা চলবে না। খতিবের তরিকা কেন? কোন সাহাবীর তরিকাও চলবে না। সাহাবী কেন? 4 খলিফার তরিকাও চলবে না। 4 খলিফা কেন? মুহাম্মদ ব্যতীত পৃথিবীর যত নবী রাসূল এসেছেন তার তরিকাও চলবে না। তাহলে পীর সাহেবের তরিকা কিভাবে চলে? এই জায়গায় আপনি ব্যর্থ হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে গ্রহণ করতে। আপনারা ওই হাদিসটা কি শুনেননি? সহিহ বুখারীর 104 পৃষ্ঠার হাদিস। একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, ঢোকার পরে সালাত আদায় করলো। আল্লাহ নবী বসে আছেন মসজিদের কোনায়, গিয়ে সালাম দিলেন। তখন আল্লাহ নবী বললেন, একাধিকবার শুনেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়ো। ভুল হয়েছে এতটুকু তা বললেন না, কি বললেন? তুমি সালাত আদায়ই করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই না। কয়বার বলেছেন? 3 বার। 3 বার যদি এই লোকটি সালাত আদায় করে, প্রথমবার আদায় করেছেন হয়নি, দ্বিতীয়বার বললেন সালাত পড়োনি, তাহলে কেমন করে আদায় করেছে? আরো ভালো করে। দ্বিতীয়বার হয়নি, তৃতীয়বার কিভাবে আদায় করেছেন? আরো ভালো করে। ভালো করে যে আদায় করেছে তার হাদিসে আসছে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আলা হাযা, আমাকে সালাত শিক্ষা দিন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর চেয়ে ভালো করে সালাত পড়তে পারবো না। একজন সাহাবী আপনাকে যদি ডাকে, একটু আসুন তো, এখানে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করুন, আপনি এখন যদি ডাকি, আমার বিশ্বাস আপনার বয়সে যত সুন্দর করে সালাত আদায় না করেছেন, আজকে তার চেয়ে ভালো করে করবেন। ভুল বললাম কি? অবশ্যই ভুল বললাম না। তাহলে এই সাহাবী দ্বিতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, তার সামনে কিভাবে সালাত আদায় করলেন? তৃতীয়বার কিভাবে আদায় করলেন? মসজিদে নববীতে 1000 গুণ বেশি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, স্বর্ণ যুগে, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী সালাত আদায় করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই নি। অথচ ওই ব্যক্তি হয় 3 4 12, অত 3 3 9, অথবা 3 2 6 রাকাত সালাত, জ্যান্ত সালাত আদায় করেছেন। আর আল্লাহ নবী বলছেন কি? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই নি। এটা কোনো কথা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবীর সামনে একজন সাহাবী মসজিদের নববীতে সালাত আদায় করছেন, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই নি। আপনার জাতীয় মসজিদ তো বাইতুল মুকাররম তো একবার তার চেয়েও ভালো মনে হয়, তাই না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাবলেন কি? হাদিসটা বিশ্লেষণ করুন তো দেখি। লাম তুসাল্লি বলা হয়, তুমি সালাত পড়োই নি। মাল ফারুকু বাইনাল মা ওয়াল লাম,
উস্তাদ মানুষ বসে আছেন, এগুলো বলতে খারাপ লাগছে? আসলে সাহস করে বলতে পারছে এই জন্যই। একই মঞ্চে মানে চুক্তি করে বক্তব্য হতো, যা বলার বলে দাও, আমি যেটা বলা সেটা বলে দেব। তরুণ ছেলে তারুণ্যের উদ্যমে বক্তব্য দিয়ে দিয়েছে, ওটা কাউন্ট হবে না, আমরা যেটা বলে এটা কাউন্ট হবে। একাধিক দিন বলেছেন, যার কারণে সাহস লাগছে না, হয়তো উঠে যেতাম হয়তো। আলহামদুলিল্লাহ, 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 জাযাকুমুল্লাহ খায়রান। যেটা বলছিলাম আপনাদেরকে, মা এবং লামের পার্থক্য কি? মাটা হলো মাঝির জন্য, লামটাও মাঝির জন্য। মাঝি মানফির অর্থ দেয়, মা সাল্লাইতু, আমি সালাত পড়িনি, লাম উসল্লি, আমি সালাত পড়িনি, দুইটার অর্থ একই। কিন্তু লামটা হলো ইনকারি, লামে জাহাদ। এর অর্থ হলো মা সাময়িক। আপনি কি ভাত খেয়েছেন? আপনি কি বুঝবেন এশার সালাতে খেয়েছে কিনা? তখন যদি বলে যে খায়নি, তখন বলবে কি মা আকাল, তো আমি খাইনি, এটা অর্থ হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি তাকে, আপনি কি আমেরিকান লিচু খেয়েছেন? যদি কোনোদিন না খায়, উত্তর কি হবে? লাম দ্বারা উত্তর হবে, আমি কোনোদিন খাইনি। এটা তো শাব্দিক ব্যাখ্যা বললাম। এবার হাদিস থেকে দলিল নিন। সহিহ নাসাই 1312 নম্বর হাদিসটা খুলুন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন মসজিদ নববীতে। দেখার পর মা তুসাল্লি, এই তুমি কতদিন থেকে সালাত আদায় করছো? তখন ওই ব্যক্তি বলছে, মুনজু আরবাইনা সানা, আনুমানিক 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত সালাত আদায় করছে। হুযায়ফা কি বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু? তিনি বলেছেন, লাউ মুত্তা আলা হাযা মুত্তা আলা গায়রিল ফিতরাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শোনো, 40 বছর নয়, তোমার মৃত্যু পর্যন্ত যদি এভাবে সালাত আদায় করো, তাহলে মুহাম্মাদের দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারবে না, তার বাইরে তুমি মৃত্যুবরণ করবে। সালাত আদায় করে এই অবস্থা যদি হয়, সালাত আদায় করে এই অবস্থা যদি হয়, আপনি তো দিব্যি সালাত আদায় করছেন, কোনোদিন কি ভেবে দেখেছেন একটু আমার সালাতটা হচ্ছে কিনা? একজন সাহাবীকে ধমক দিয়ে বললেন, এখানে একটু গর্জে উঠে বলতে চাই আপনাদের সামনে, এক শ্রেণীর তথাকথিত ইসলামপন্থী আছে, যারা সালাত সম্পর্কে আলোচনা করলেই, মুসল্লিদের সালাত সংশোধনের কথা বললেই তারা উক্তি করে, যারা নামাজ পড়ে না তাদের নিয়ে এদের কোনো ভাবনা নেই, যারা সালাত পড়ে তাদের শুধু ভুল ধরে বেড়ানো তার কাজ। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সাধারণ মুসল্লিকে ধমক দিয়ে বলতে পারে, তিনবার যদি বলতে পারে তুমি সালাত পড়োনি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যদি বলতে পারেন তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো 40 বছর নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মারা যেতে পারবে না, এই কথা যদি বলতে পারে, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য, সালাতকে ধরে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য হাজারো বার ভুল ধরতে পারে, ভুল ধরার অধিকার রাখি, অবশ্যই রাখি। কেন ভুল ধরবো না? সালাতের হাতে অঙ্গুলি, চোখে অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিলাম সালাতের ভুল দেখা যায়। সামান্যতম ত্রুটিকে সহ্য করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্যতম ত্রুটিকে। 61 পৃষ্ঠা খুলুন, সরি 233 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমে। একজন ব্যক্তি বললেন, সুবু সুফু ফাকুম তারাচ্ছু সদ্দুল খালাল বললেন। বলার পরে আল্লাহ নবী সালাতে দাঁড়িয়ে যাবেন, 2 হাত উত্তোলন করেছেন, 2 হাত উত্তোলন করেছেন। ঠিক এই মুহূর্তে ঘাড় ঘুরাইয়া বলছেন, একজন লোক কাতারে দাঁড়িয়েছে কিন্তু পেটটা একটু বেড়ে গেছে সামনের দিকে, সালাতে দাঁড়াইছে কিন্তু পেটটা একটু বেড়ে গেছে। ঘুরাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লা তাখতালিফু, লা তাখতালিফু, তোমরা বিচ্ছিন্ন হয় না, কাতারকে বিচ্ছিন্ন করো না, ফা ইয়াখতালিফু বুজুহুকুম, তাহলে তোমাদের মুখমণ্ডলটা আল্লাহ ঘুরিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। শুধু পেটটা বেড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা যদি
কাতারটা বিচ্ছিন্ন করো, সমান যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডলকে বিকৃত করে দিবেন, ঘুরিয়ে দিবেন, চেঞ্জ করে দিবেন। আপনাকে কিভাবে বলবো, আর কতটুকু বলবো? ছোট্ট একটা বিষয়। একজন সাহাবী, আপনার ছোটখাটো বিধান বলেন তো, দাঁড়িয়েছে বাম সাইডে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বাম সাইডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম সাইড থেকে ঘুরায়া টেনে তাকে ডান সাইডে নিয়ে আসলেন। ছোট কানে ধরে দাও, জি কানে ধরে দাও, নিয়ে আসলেন তাকে। ছোট্ট একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, হাতটা এক ছেলে এইভাবে বেঁধেছে, তখন দেখা মাত্র দ্রুত এসে হাতটা টেনে ডান হাতকে বাম হাতের উপরে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে এতটুকু ছাড় দেননি। কত যে সালাত ভুল করছেন হিসাব নেই। আপনি মুসল্লি এই হাদিসটা স্মরণ করতে করতে বাড়ি যাবেন আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, আল্লাহর সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের। বান্দাকে জিজ্ঞেস করা হবে, হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সালাত শুদ্ধ হয়, ঠিক হয়, তাহলে তার সমস্ত আমলই ঠিক হবে, বলুন আলহামদুলিল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি সালাত নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বিশ্বাসটা আপনাদের, বিশ্বাস করেন তাই না? আপনার ইমানের ওজন কতটুকু? 1 কেজি, হাফ কেজি? মাপা নাই মানে আপনি মাপতে জানেন না মানে? এখন যদি বলি, এই আপনি কাঞ্চন ব্রিজে যান, যাওয়ার পরে গাড়িগুলো আটকিয়ে দেন, 10টা ছেলেকে বললে আপনি যাবেন, তখন মুরব্বী বাপরে সাহস, বললাম আর গাড়িগুলো আটকে দিল। সাহস নাই মানে আপনার কে বলেছে নাই? আপনি জানেন না আপনার ভিতরটা কতটুকু ওজনের হবে? একটা কাজ করার পরে আপনি বলছেন, বাপরে তার কলিজা মাপলে মনে হয় 1 মণ ওজন হবে। এটা ঈমান। আপনি কেন জানেন? দিনের ক্ষেত্রে আপনার বিশ্বাস ওজন কতটুকু আজকে আপনি মেপে যাবেন। হাদিসটা বললাম, আপনি থোড়াই কেয়ার করলেন না, বলেই থাকে। মুজাফফর বিন মোহসিন আজকে বললো, কালকে আবার আরেকজন বলবে, পরশুদিন আরেকজন বলবে, আগামী বছর আবার হবে, এবার চলতেই থাকবে। বাপ মরেছে, আমিও মরবো এভাবে। এই হাদিসটা এতটুকু হেরফের হবে না। বিশ্বাসটাকে চূড়ান্ত করুন। সালাত যদি আপনার নষ্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে 50 বারের হজ কাজে লাগবে না। সালাত যদি নষ্ট হয়, কিয়ামতের মাঠে 80 বছরের সিয়াম কাজে লাগবে না। কোটি কোটি টাকা দান করা কাজে লাগবে না, অবশ্যই লাগবে না। সালাতের এমন একটা মান, সালাত যদি বিশুদ্ধ না হয়, অন্য কোনো আমল বিশুদ্ধ হবে না, হওয়ার প্রশ্নই আসে না। আমি তো আপনাকে ঈমানটা বুঝাতে পারছি না, আপনি তো বিশ্বাসই করছেন না। বিশ্বাস করেন? মৃত্যুকে যত শক্ত করে আপনি বিশ্বাস করেন, কিন্তু কবরের প্রশ্নের উত্তর 3টা না দিতে পারলে কি হবে, এটা বিশ্বাস ওই রকম করেন না। কি আসবে? একটা লোক হাতুড়ি নিয়ে আসবে, আবু দাউদের 653 পৃষ্ঠা হাদিস, হাতুড়ি নিয়ে আসবে, তাই না? হাতুড়টা কত টন ওজনের হাদিস আছে? নেই। তবে বলা হয়েছে, লাউ জুরিবা আলা জাবালিন লাকানা তুরাবা, এই হাতুড় দ্বারা একবারই মারলে বিশাল পাহাড় একেবারে মাটির সঙ্গে মিশে সমান হয়ে যাবে। এতটুকু বলা হয়েছে। এই লোকটি বাড়িটা কত জোরে মারবে, তা বলা হয়নি। এতটুকু বলা হয়েছে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে চিৎকার করবে, ইয়াসমাউ কুল্লু শাইইন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। কোথায় পূর্ব প্রান্ত, কোথায় পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত জীব নামক জিনিস রয়েছে, বস্তু রয়েছে, জীবজন্তু রয়েছে, শুধু জিন এবং মানুষ বাদ দেয়া সকলেই তার চিৎকার শুনতে পাবে। বিশ্বাস করেন? না, বিশ্বাস করেন না। বিশ্বাস যদি করতেন কাঁদতেন,
কবরে গেলে কি হবে আমার, উত্তর দিতে যদি না পারি কি হবে আমার। কোনোদিন ভাবেন না, এই হাদিসটাকে বিশ্বাস করেন। এটা কোনো হয় একবারই মানলে হিমালয়ের চেয়ে বড় পাহাড়কে মাটির সঙ্গে ভেসে দেয়, এটা কেমন কথা হলো? একটু ভেবে ইমানটাকে শক্ত করুন। আসলে আপনার ভিতরটা 10,000 বয়সী শয়তানের আড্ডাখানায় ভর্তি হয়ে আছে, ইবলিসের স্বর্গরাজ্য। কথাগুলো বলছে কিছু মনেই হচ্ছে না আপনার, মানে ইমানটা সততায় পরিপূর্ণ একেবারে। আপনার ইমানের ওজন মাইনাসের পরে 0, ওজনই নাই আপনার ইমানের। কেমন ওজন? কথা শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন যদি তাদের কাছে আয়াত তেলাওয়াত করে, আরে শুধু তেলাওয়াত করলেই ইমান বৃদ্ধি পাবে, কাজ করা দূরের কথা, তেলাওয়াত করলেই ইমান বৃদ্ধি পাবে। আপনাদের ইমান তো বৃদ্ধি পায় না। বিশ্বাস করুন, এটা অন্তত বিশ্বাস করুন। যদি উত্তর দিতে না পারেন, মাত্র প্রশ্ন করা হবে কয়টা? 3টা। মার রব্বুকা, তোমার রব কে ছিল? কে ছিল? যে না রব ছিল আব্রাহাম লিঙ্কন। ওর নিয়ম অনুযায়ী চলছেন যে আপনি বলছেন অমা দিনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম। কে বললো? ইলিয়াসি তাবলিগ। হ্যাঁ, চরমনায় থিওরি আপনার দিন। আমার নবীকা, তোমার নবী কে ছিল? কে ছিল নবী? মৌলানা ইলিয়াস সাহেব। যদি ভক্তি নাই থাকবে, টঙ্গীর মাঠে আপনি যান, লজ্জার তো শেষ নাই আপনার লজ্জার তারিফ করি। আপনার টঙ্গীর মাঠে যান কেন? এত ভক্তি কেন? যে ধর্মটা নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে, আপনি সেখানে গেলেন কেন? আপনি স্বপ্নের মাধ্যমে কি আল্লাহর পক্ষ থেকে ধর্ম নাজিল হতে পারে? যা নাজিল হওয়া শেষ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ইলিয়াস সাহেবের যে নাজিল হলো, এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। নিজেই বলছে আজকাল মুসপার উলুমে সহিয়াকে ইলকা হতা হয়, আমার উপরে আজকার সহি এলেম নাজিল হচ্ছে। সহি এলেম নাজিল হচ্ছে, আপনি জানার পরেও সেখানে গেলেন কেন? আপনার তো ভক্তি কেন? যদি বলা হয় তোমার নবী কে ছিল, উত্তর কি হবে বলতে পারবেন? না, আপনার নবী শেখ মুজিব, জিয়াউর রহমান নাকি? কার আদর্শ মানেন আপনি? কার আদর্শ মানেন আপনি? যে না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানেন না, জীবন আদর্শ বললেন না? জীবন আদর্শ দিয়ে টাচ দিয়ে গেলাম এতটুকু, বললাম এতটুকু। জীবন আদর্শ মানে সার্বিক জীবনে একমাত্র ব্যক্তির অনুসরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলোকে মানা তো দূরের কথা, এইগুলোর বিরুদ্ধে অবস্থান করতে হবে আপনাকে। আল্লাহ বলছেন ওয়ামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, শর্ত করা হচ্ছে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতের বিরুদ্ধে হলো এবং ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শক্ত হাতলকে ধারণ করলো। চমৎকার। আগে তাকে বর্জন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আমি এখানে গিয়ে বলছিলাম একটা কথা, প্রশ্নের উত্তর 3টি দিতে পারলে আপনার জন্য আরো 2টি প্রশ্ন করা হবে। ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তর পারলে আরো বেশি প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা কি, আমা ইউদ্রিক, এই তোমাকে এটা কে জানালো? তাপটে বলবে করার তো কিতাব আল্লাহ সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। আরে পারবো না মানে কবরে বসে দেখেন, মৃত্যু ব্যক্ত দাপট দেখেন। পারবো না মানে করার তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তাকে সত্যায়ন করেছিলাম, তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করেছিলাম। তার দাপটটা কি? করার তো কিতাব আল্লাহ। আপনার জিজ্ঞেস করলে কি বলবেন? ফাজাইলে আমল পড়েছিলাম, বলতে পারবেন না। 2 নম্বরের সুযোগ মরার পরে নাই, মরার আগে করেন যত পারেন। টেলিফোন আর যাবে না। যদি বলে কি পড়েছিলেন, উত্তর তো বেরিয়ে হবে না। বলবেন আমি নিয়ামুল কোরআন পড়েছিলাম, না কি বলবেন মুকসিদুল মুমিনুন পড়েছিলাম, বেহেশতে জিওর পড়েছিলাম। ঠিক মুসলিমদেরকে অসংখ্য মসজিদে ফাজাইলে আমল শোভা পায়, মকসুদুল মুমিনুন শোভা পায়, ওখানে পবিত্র কোরআন থাকে না, আল্লাহর নবীর হাদিসের অনুবাদ সেখানে থাকে না, সহিহ বুখারী থাকে না, সহিহ মুসলিম থাকে না। অথচ তারাই খতমে বুখারীর নামে ব্যবসা করে গোটা কোটি কোটি টাকা তারা কামাচ্ছে।
বুখারীকে মানে না, বুড়ো আঙ্গুলি দেখায় সহিহ বুখারীকে, কিন্তু খতমে বুখারীর অনুষ্ঠান না হলে এই সমস্ত মাদ্রাসার সব উপার্জন বন্ধ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে। কি একটা নিয়ম দেখেন। সুতরাং যদি আপনি আল্লাহর কিতাব পড়েন প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে, নইলে নয়। এই জায়গায় চট করে চলে আসলাম আপনাকে বোঝানোর জন্য। আপনার ঈমান কতটুকু একটু ভেবে দেখুন তো। ঈমানটা ভাবেন না, আপনি ঈমানটা একটু শক্ত করুন। আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর মৌলিক উদ্দেশ্যের একটি হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই আল্লাহ যিনি মুহাম্মদকে প্রেরণ করেছেন দ্বীনে হক এবং হেদায়েত দ্বারা, উদ্দেশ্য হলো পৃথিবীতে যত দিন প্রচলিত আছে, যতই দিন হোক না কেন, ধর্ম হয়, দিন হয়, দর্শন হয়, থিওরি হয়, মতবাদ হয়, সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য ওইগুলোকে উৎখাত করেই বিজয় করতে হবে। শুধু একটি মাত্র দিন, তার নাম কি? ইসলাম। এছাড়া অন্য কোনো দর্শন নয়। মুহাম্মদকে পাঠানোই। আপনি ভুল বললেন কেন? অন্য দিনের পিছনে আপনি ছুটছেন কেন? তরিকা তন্ত্র আর পীর তন্ত্র বলেন আর মাঝহাবি তন্ত্র বলেন, যাই হোক না কেন, কিছুই চলবে না। একটি মাত্র দিন চলবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মদিনায় নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার নাম কি? ইসলাম। এছাড়া অন্য কিছু চলবে না। আপনি এই বিশ্বাসটা করুন, যদি কোনো ব্যক্তির সালাত সঠিক না হয়, ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে না। বিশ্বাস করলেন? তাও যেন আমার সন্দেহ হচ্ছে আপনার বিশ্বাসের দানা বাঁধেনি এখনো। বিশ্বাসটা আরেকটু চূড়ান্ত করি বলে তবে লাভ হবে। সহিহ মুসলিমের 7156 নম্বর হাদিস। হাদিসটা হলো, সংক্ষেপে বলি, একজন লোক মারা যাওয়ার সময় বলছে, এই আমি মারা গেলে আমাকে পোড়াবে, ছাই এক ভাগ নদীতে দিবে আর এক ভাগ মাটিতে ফেলে দিবে। তাই করলো। কারণটা কি ছিল? যদি আল্লাহ ধরতে পারে লাইন কথাটা লালাইহে লাইউ আযযাবান্নাহু লাইউ আযযাবু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি দিবেন পৃথিবীতে আর কাউকে এত শাস্তি দিবেন না। ছেলেরা তাই করলো। আকীদার বিষয় এখানে এসেছে বলছি। আল্লাহ বলল, এই সাগর, তোমার মধ্যে যা ছাই আছে সব এক জায়গায় করো। আল্লাহ পারেন এটা? বিশ্বাস হয়? আপনি বিজ্ঞান দ্বারা বিশ্লেষণ করে এটা পারবেন না। বিজ্ঞান, ওকে যদি আরো 1000 বছর বয়স দেওয়া হয়, আরো যদি টিকে কিয়ামত পর্যন্ত, সাগরে নিক্ষিপ্ত ছাইকে ছাইয়ের চেহারায় আবার ফিরে নিতে কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? কিন্তু আল্লাহ পারেন কি? এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস ওইটাও করুন, আমার ওই দিকে যাচ্ছে না। বিশ্বাস করুন, সালাত যদি আপনার শুদ্ধ না হয়, কিয়ামতের মাঠে আপনার মাতবরি টিকবে না। সালাতের মানে অ্যাডমিট কার্ড, কিয়ামতের মাঠে পরীক্ষা চলছে, একটা ছেলে 20 গণিত মুখস্থ করেছে, ইংরেজি, পাটিগণিত, ওর বিজ্ঞান টিজ্ঞান ওর সব মুখস্থ, পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু নাই অ্যাডমিট কার্ড। পরীক্ষা দিতে পারবে? আরে বলেন যে হলে ঢুকতে পারবে না, ও ঢুকতে দিবে? সালাত হলো কিয়ামতের মাঠে অ্যাডমিট কার্ড। যদি সালাত শুদ্ধ না হয়, উপায় নাই, থাকবে না আপনার। আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, বিশুদ্ধভাবে সালাত আপনাকে আদায় করতেই হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তাবাকাতুল হানাবিলার মধ্যে কথাটি এসেছে প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায়। তিনি বলছেন, দেখো তোমরা বাগদাদের 100টি মসজিদে সালাত আদায় করো। এই কথাটা হলো 241 হিজরির কথা। কত হিজরির? 241। আজকে চলছে 1435 হিজরি। 241 হিজরির কথা, তার আগের কথা তিনি বলছেন, তুমি বাগদাদে যদি 100টি মসজিদে সালাত আদায় করো, কোন একটি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতি সাহিবিকুম, তোমাদের সালাত এবং তোমাদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করো। ইমাম আহমদ বিন হাম্বল বিখ্যাত একজন মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফিজ, তার বিশ্লেষণে 241
হিজরি পূর্বের ঘটনা বলছে, বাগদাদে 100 মসজিদে রাসূলের সালাত নেই। এতদিন পরে আপনি যে সালাত আদায় করেন এবং যে সালাত চালু আছে সমাজে, এই সালাত কি রাসূলের সালাত? বিশ্বাস হয়? চেঞ্জ হয়ে গেছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে পারছেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছেন তারা সালাতের ব্যাপারে কট্টর। এই জন্য তো সালাত কবুল হচ্ছে না, অন্যতম কারণ একটা। আর একটা হালাল রুজি বলছিলাম, হালাল রুজি ছাড়া যতই সুন্দর করে ইবাদত করেন কেন কবুল হবে না। আপনি সুদখোর, আপনি ঘুষখোর। প্রথমত বলতে চাই আপনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে সালাত আদায় করতে হবে, এই মর্মে আপনার সঙ্গে আমার কোনো আপোষ নেই। অন্য কোনো ব্যক্তির তরিকায় সালাত আদায় করা যাবে না। আজকে সমাজে যে সালাত চালু আছে, দেখুন শিক্ষা দেওয়া হচ্ছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বই লিখেছেন পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। এই বইটার মধ্যে তিনি যা করেছেন বা লিখেছেন, বলাটাই যেন অন্যরকম। ওযুর শুরুতেই তিনি বলছেন, ওযুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়া হাদিসে আছে? তৈরি করা, হ্যাঁ 100% তৈরি করা। এটা কিয়ামত পর্যন্ত এই দলিল পাওয়া যাবে না। কেন তৈরি করলেন? খুলুন পূর্ণাঙ্গ নামাজ, আশরাফ আলী থানভী সাহেবের 42 পৃষ্ঠা খুলুন। আমি আশ্চর্য হয়েছি। শুধু তাই নয়, যত সালাতের দোয়া আছে, নিয়াত আছে, যত সালাত আছে, প্রত্যেকটি সালাত উনি 7-8 পৃষ্ঠা শুধু নিয়াতি লিখে গেছেন। তার মতো ব্যক্তি শুধু নিয়াতি লিখে গেছেন। আর একজন মুসল্লির উপরে কত বড় বিপদ আপনি বলেন। জহরের আগের 4 রাকাত পড়বে তো আলাদা নিয়াত, পরের 2 রাকাত পড়বে তো আলাদা নিয়াত। জহরের নিয়াত আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, জুমার আলাদা, জানাজার আলাদা, ঈদাইনের আলাদা, সবই আলাদা আলাদা নিয়াত। ওর নিয়াত মুখস্থ করবেন, একটা সূরা মুখস্থ করে বলবো, দুঃখ লাগে। আবার আরেকটা, মানে এটা ইহুদি খ্রিস্টানদের নিঃসন্দেহে একটা চাল, আগেই ওকে ঠকাও, সামনে যেন না যেতে পারে। ওযুর দোয়াটা শুধু বিসমিল্লাহ, শরীয়ত কত সহজ করেছে। আর করলো কি, যে যত বড় লম্বা দোয়া তৈরি করেছে। এক, আশরাফ আলী থানভী সাহেব হাত ধোয়ার এক দোয়া, মুখ ধোয়ার এক দোয়া, কান মাসা করার এক দোয়া, মাথা মাসা করার এক দোয়া, এই ডানা ধোয়ার এক দোয়া, পা ধোয়ার এক দোয়া, সব একটা একটা করে লিখেছে। আশ্চর্য একটা ব্যাপার। অথচ শুরুতে বিসমিল্লাহ, শেষে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু শেষ। তিনি আবার লিখছেন, ওযু করার সময় শরীর যেন খালি না থাকে, এক বেদাত তৈরি করেছেন। খালি গায়ে ওযু করা যাবে না, উঁচু জায়গায় বসতে হবে, আর একটা কেবলামুখী হতে হবে। ওযুর পানি যেন আবার গায়ে ছিটে না পড়ে, এক এক ধৈর্য কুলায়। ওযু করার পরে আসমানের দিকে তাকে দোয়া পড়তে হবে, এটা তো জয়ীফ হাদিস, মুনকার হাদিস। আর একটা হলো বলেছে যে দোয়া এটা তো পড়বে, সূরা কদরও মারবে। সূরা কদর মানে কি? একটা জাল হাদিস আছে সূরা কদর পড়া। এক আশ্চর্য ব্যাপার। ওযুতে একজন মুসল্লি শেষ, ও সালাতে দাঁড়াবে কেমনে? আবার সালাতে দাঁড়ায় বলছে কি, পড়ো যায় না নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু, কোনো দলিল নাই। আবার নিয়াত করো, কোনো দলিল নাই। আবার পদ্ধতি, এমন একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, হাতটা কিভাবে বাঁধবে দেখুন। কষ্ট পাচ্ছেন আপনারা? না, হাতটা কিভাবে বাঁধবে দেখেন। একেবারে ইঞ্জিনিয়ারিং কাট্টা বেদাতি পদ্ধতি উল্লেখ করেছেন। এমনকি জীবিত ব্যক্তি মহিউদ্দিন খান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা রহম করুক, তিনি পর্যন্ত তালিমুস সালাত বইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা উল্লেখ করছেন এইভাবে। 3 আঙ্গুল হাতের পিঠে রাখবে, আর এই 2 আঙ্গুল দ্বারা হাতের কবজি আটকে ধরবে। নিচের কোনো দলিল নাই, আর এইভাবে হাত ধরে আর ইঞ্জিনিয়ারিং সিস্টেম তৈরি করেছে একটা। কষ্ট পাচ্ছেন আপনারা? যে না, সালাত শিখতে হবে আপনাকে, কোনো কথা নেই। কানের লতিতে, কানের লতি না কি বলেন এটাকে, বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে কান ধরে আল্লাহু আকবার বলে আপনি যে বাঁধলেন হাতটা, কানের লতিতে হাত ধরে দলিলটা কি? হ্যাঁ দলিল আছে, যেটা ভাই আছে সেটা বলবো, যেটা নাই সেটা বলবো যে নাই। আবু দাউদের 737 নম্বর হাদিসটা বলা হচ্ছে কানের লতি। আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন, আপনি মানলেন কেন এটাকে? এটা চলবে না। কান বরাবর হাত তুলতে হবে, হাত তুলে এইভাবে হাতটা রেখে হাত বাঁধতে হবে এইভাবে বুকের উপরে, এইভাবে
অথবা এইভাবে, তিনটাই আছে হাদিসে, আমি তিনটার যে কোনো একটা মানতে পারি। বলুন, এইভাবে সালাত আদায় করুন, হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটা আছে, আশ্চর্যজনক ব্যাপার হলো যেখান থেকে হাদিসটা আমি সংগ্রহ করলাম, যেখান থেকে হাদিসটা আমি নিলাম, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ 4টা হাদিসকে, নাভির নিচে হাদিসকে জয়ীফ বলেছেন। দুঃখিত, ওখান থেকে নকল করলাম বটে আমি, কিন্তু হাদিস সম্পর্কে যে মন্তব্য ইমাম আবু দাউদের, সেটা গ্রহণ করলাম না। শুধু গ্রহণ করিনি, এই দেয়া প্রেস থেকে ছাপা আবু দাউদের 4টা হাদিসকে চুরি করেছে ওরা, 4টা হাদিসকে চুরি করেছেন। আমি প্রকাশনীতে গিয়ে বলেছিলাম নাম্বারিং করেছেন, আর 4টা হাদিস কই? তো চোখগুলো বড় বড় করেছে, কই 4টা হাদিস? যদি আপনি এটা যোগ না করে পরবর্তীতে না ছাপান, কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। কারণ কি জানেন, মোট 5টা হাদিসের মধ্যে এই 4টা হাদিস তুলে দেওয়ার কারণ হলো 3টা নাভির নিচের হাদিস ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন, আর একটা বুকের উপর হাত বাঁধার হাদিস। এই মর্মে আবু দাউদ কোনো মন্তব্য করেন, মানে তার কাছে হাদিসটা কি সহিহ আর নাভির নিচেরটা কি জয়ীফ। এই জন্য 4টা হাদিসকে খতমই করে দিয়েছে, একবার গুম করে দেওয়া হয়েছে। গুম করা বুঝেন? এখন তো বুঝছেন গুম করাটা কি, হ্যাঁ? ও গুমই করে দিয়েছে হাদিসটাকে। এক শুনুন, আরেকটা রফল আযান একবার করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা যেটা, একবার রফল আযান করতে, মাররাতান ওয়াহিদা। আল্লাহর কসম করে বলছি আপনাকে, আপনি 110 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে, 110 পৃষ্ঠা মূল আবু দাউদ করেছে কি জানেন? ইমাম আবু দাউদ একবার রফল আযান করা হাদিসটি নিয়ে আসার পরে বলেছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহিহিন। এই হাদিসটা একটি সংক্ষিপ্ত হাদিসের রূপ, এই হাদিস সহিহ নয়। মন্তব্য পেয়ে গেলাম, কিন্তু আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, এটা করছে কি? এই ইমাম আবু দাউদের মন্তব্যটুকু তুলে দিয়েছে। নাই আবু দাউদের মধ্যে, খুলেন আপনি, হাদিসটা আছে, কোনো মন্তব্যটুকু নেই। কিন্তু মূল আবু দাউদে যদি যাচাই করতে চান আপনি, আবু দাউদ কিনুন ইসলামিক ফাউন্ডেশনের বাংলাটা, ওখানে কিন্তু আছে। কিন্তু মূল আবু দাউদ বাংলাটা কে পড়ে? আমি তো কিনেনি, ডক্টর মুস্তাফিজুর সাহেব কিনেনি, ওটা দরকারই হয় না। মূলত পড়ে কোনটা? মূল আবু দাউদ। লক্ষ লক্ষ হাজার হাজার উস্তাদ পড়ছে এটা, কিন্তু মূলটা তো পড়ে না। সালাত যদি আপনি আদায় করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আপনাকে আদায় করতে হবে। ওযু শিখাতে গিয়ে চলে এসেছে এই জায়গায়, ঘাড় মাসা করেন, কিন্তু ওযুর তরিকাই ভুল করেন। এটা কি করবেন? অতিরিক্ত যোগ করেছেন একটা, কিন্তু অন্য নিয়মগুলো বাদ দেওয়া হয়েছে। একটা প্রশ্ন করি, নাকে পানি দেওয়ার সময়, মুখে পানি দেওয়ার সময় আলাদা করে দেন না একসঙ্গে দেন? আচ্ছা শুনুন, আমার সাথে কে কে আছেন, আলাদা আলাদা কে কে দেন? হাত তোলেন। মুখে আলাদা আর নাকে আলাদা, ঠিক তো? এই কাজ যারা করেন আজ থেকে ছাড়বেন, এটা আজ থেকে ছাড়বেন, ছাড়বেন, এটা চলবে না। মুখে এবং নাকে এক চুল্লু পানি দিয়ে একসঙ্গে কেকে দেন, হাত তোলেন। একসঙ্গে দেন, এইগুলো নিঃসন্দেহে কম এদের সংখ্যা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5টি হাদিস নিয়ে আসছেন এই মর্মে, বিকাফাতিন মাজমাজা ওয়াস্তান শাকা বিকাফাতিন ওয়াহিদিন। এক চুল্লু পানি দিয়ে তিনি মুখে এবং নাকে পানি দিয়েছেন। দুঃখিত, লড়াই করলেন, বাপ বাঁধলেন, অধ্যায় রচনা করেন ইমাম বুখারী। এই ফতোয়াটা হলো মানুষের তৈরি করা ফতোয়া, এই ফতোয়া হলো মানুষের তৈরি করা ফতোয়া। অর্থাৎ নাকে এবং মুখে আলাদা করে পানি দেওয়া, এই ফতোয়া হলো হানাফি মাযহাবের ফতোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো এক চুল্লু পানি নিয়ে অর্ধেকটি মুখে আর অর্ধেকটি নাকে দিয়ে। আপনি বলবেন যে এটা তো হবে না, এখন হবে না মানে আপনি চেষ্টা করেন, এক সময় ইনশাল্লাহ হয়ে যাবে। মাথা মাসা করেন, আপনি হাত ধুলেন, নতুন পানি নিলেন, মাথা মাসা করলেন, শেষ করলেন, আবার পানি নিলেন, কান মাসা করলেন। এই কাজ কে কে করে থাকেন? গোপন করছেন আমার সামনে? দেখেন, এক ধমক দিলাম তো আরো কিছু হাত উঠলো। এখন ভয় পাচ্ছেন যে হাত তুলি কি না, নামেন। এই কাজ যারা করেন আজ থেকে এটা বাদ দেবেন। একসঙ্গে শুনুন, আর দেওয়ার পরে নতুন পানি নিলেন,
নেওয়ার পরে কথা বলছেন কেন? শেষ। এটা হলো সুন্নাত, মনে যেন থাকে। এক আর একটা বলবো, ওযুর ফরজ কয়টা? সমধিক প্রশুদ্ধ, এটা ছুঁড়ে ফেলে দিবেন, আপনার মুখ থেকে যেন কথা না বের হয়। আর ওযুর ফরজ 4টা, আর বের হবে না আপনার মুখ থেকে। আপনি মনে করছেন যে কি বলছেন আপনি এগুলো, তাই বলছেন, তাই না? যেটা বলছি ওটাই হিসাব করুন। ওই ফতোয়া কুদুরির ফতোয়া, এটা হাদিসের ফতোয়া না। না, ওই আয়াতে 6 নম্বর আয়াতে ফতোয়া রয়েছে ওযুর ফরজ 6টি, এমনকি কেউ বলেছেন 7টি। ওয়াইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। শুনুন, এই কুমতুম শব্দটি দ্বারা কেউ আরেকটি ফরজ নিয়েছেন, অর্থাৎ নিয়াত করতে হবে আগে। নিয়াতটা কি? ফরজ। আমি 6টা বলছি আপনাদের সামনে, যে 4টা আপনারা জানেন তো জানেন। আচ্ছা, 4টা জানলেন, আর একটা হলো মাথা মাসা করা, বলেন না? এটাও ভুল। ওখানে প্রশ্ন হলো কান সহ মাথা মাসা করা। কান মাসা করা ফরজ থেকে বাদ দিয়েছি, তাই না? আল উজনানু মিনার রাসে, 2 কান হলো মাথার অন্তর্ভুক্ত, অর্থাৎ কান সহ মাথা মাসা করা কি ফরজ। 4টা হলো। আর একটা হলো যেভাবে ধারাবাহিকভাবে বলেছেন আল্লাহ ওইভাবে মারতে হবে। এখন এক শ্রেণীর মুরব্বী আগে 2 পা ধুয়ে নিচ্ছে, তারপরে কিন্তু ওযু শুরু করছে। এটা সুন্নাতের বরখেলাপ। আগে পা ভিজানোর জন্য পা আগে ভিজিয়ে নিচ্ছে মুরব্বীরা। জানি না এখানে আছেন কিনা আপনারা কেউ। এটা ঠিক নয়। যেভাবে আল্লাহ শুরু করেছেন ওইভাবে ধারাবাহিকতা অবলম্বন করা হলো ফরজ, এটা আল্লাহরই ঘোষণা। 6 নম্বরটা হলো এই পরস্পর ধুইতে হবে, ধৌত করতে হবে। আপনি যদি মনে করেন যে ডান পা ধুলাম তো খাওয়া দাওয়া করে এসে আবার বাম পাটা ধোবো, এটা চলবে না। এটা হলো এই 6টা ফরজ ওযুর, অন্তত 6টা আপনাকে বলতেই হবে। এটা কুরআন দ্বারাই প্রমাণিত। আর আপনি কয়টা বললেন? 4টা। যে না, কেউই বলেননি 4টা ফরজের কথা। এটা তৈরি হয়েছে অনেকদিন পরে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 6টি ফরজ। সাহাবা কেরামের আমল থেকে 6টি ফরজ বলা হচ্ছে, উপমহাদেশে এসে চেঞ্জ হয়ে গেল ওযুর ফরজ কয়টি? 4টি। যে না, আর কখনো বলবেন না। বন্ধুরা আমার, আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। আলোচনা এখানে আমি ইতি টানতে চাচ্ছি আলোচনার। সভাপতি সাহেব ভাষণ রাখবেন, আপনারা একটু অবস্থান। প্রশ্নের উত্তর আমি কয়েকটা দিয়ে আপনি বাকিটা দেবেন। আমি যেটা বলছিলাম, আপনারা সালাদটা শুদ্ধ করার চেষ্টা করুন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনারা মানার চেষ্টা করুন, এটা অনুরোধ করব। আর সালাদ শুদ্ধ করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাই, আপনারা দেখে পড়ে আমলটা করার চেষ্টা করবেন। আমি প্রশ্নের উত্তরগুলো আমি দেব, আপনারা উঠছেন কেন? বলছিলাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, সংক্ষেপে জাল সালাত আমি লিখতে বাধ্য হলাম এই জন্য যে জাল হাদিস দ্বারা রাসূলের সালাতকে ডুবিয়ে রাখা হয়েছে। আমি আলহামদুলিল্লাহ উন্মুক্ত করে দিয়েছি। আপনারা এই বইটি কাছে রাখার চেষ্টা করবেন, পূর্ণাঙ্গ বই হিসাবে সালাতুর রাসূলটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর তাওহীদের উপরে আলোচনা শোনার জন্য আমি আপনাদের বলছিলাম, আকীদার উপরে যেটা বলতে চাচ্ছিলাম, বিলাল ফিলিপ সাহেব একটা আর্টিকেল লিখেছেন, আমরা তাওহীদের ডাকে উল্লেখ করেছি। আপনারা সেই আর্টিকেলটা নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে তাওহীদের ডাকটা মাত্র 20 টাকা দাম, সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জি এক কথা। আচ্ছা, কবর খনন করে প্রথম মাটির বিধান কি? কোনোই বিধান নাই। সব মাটির যে বিধান, প্রথম কবের একই বিধান না, ওটা ঠিক নয়। এটা একটা বেদাতি পদ্ধতি। লাশের মাথার নিচে দেওয়া হয়, এটা বেদাতি প্রথা, হাদিস কোরআনের কোনো নীতি নাই। জুমার দিন নামাজের 2 বার আজান দেওয়া সঠিক কিনা, এই ফতোয়া আবার জিজ্ঞেস করছেন কেন আপনারা? আজান একটাই দেবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কে আপনি ভক্তি করার জন্য 2 আজান চালু রেখেছেন। আমি বলবো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে সাহাবে কেরাম যারা ছিলেন, যারা মক্কায় ছিলেন, তাদের চেয়ে কি আপনারা বেশি ভক্তি দেখাতে চান? উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করলেন মদিনায়, কিন্তু
অন্য কোথাও এই আজান আর চালু হয়নি, আপনি চালু করছেন কেন? ওই কারণ যদি থাকে তাহলে আপনি আজান চালু করতে পারেন, আপত্তি নেই। জি বই লিখছি, জি আচ্ছা। জাকাতুল ফিতরা কি দিয়ে দিতে হবে? জাকাতুল ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, টাকা দিয়ে জাকাতুল ফিতর চলবে না। মসজিদে আল্লাহ এবং মুহাম্মদ লেখা, মসজিদে আল্লাহ মোহাম্মদ, এই মসজিদে দেখলাম কর্তৃপক্ষকে বলছি কাবা ঘরের ছবি 2 সাইডে লেখানো আছে। আপনি যদি এটাকে তুলে দিতে পারেন তাহলে প্রকৃত সালাফিদের অনুসরণ করলেন। কাবা ঘরের পাথরের যেমন কোনোই দাম নেই, ছবির তো আরোই দাম নেই। সুতরাং এটা তুলে ফেলে দেবেন, আল্লাহ মোহাম্মদ পার্শ্বে লিখবেন, কাবা ঘরের মিনার 2 সাইডে রাখবেন, ইট বালি পাথর দ্বারা টাইলস মেম্বার তৈরি করবেন। এই সমস্ত বেদাতগুলো আপনারা দূর করার চেষ্টা করুন। আরে আপনারা যদি না করেন তাহলে এই হাদিসগুলো মানবে কারা? বেদাতীরা কখনো হাদিসের আমল করবে না, ওরা হাদিসের দুশমন। আহলে হাদিসের প্রকৃত সংরক্ষক আহলে হাদিসের পরিচয় আপনাকে দিতে হবে। এইগুলো ফতোয়া কেন আসবে? আহলে হাদিস আন্দোলনের যত আলেম আছে সব এক পাল্লায়। আর ইমাম আবু হানিফার পেশাবের সমান ওজন হবে না, এটা বলেছেন, তাই না? ইমাম আবু হানিফাকে আর ডুবায়েন না, আপনারা আর ডুবায়েন না, অনেক ডুবানো হয়েছে। যারা এই সমস্ত নোংরা কথা বলে, কাল কিয়ামতের মাঠে আবু হানিফার এক প্রশ্নের জবাবে ওরা সব জাহান্নামে যাবে, বাঁচতেই পারবে না। এত বড় নোংরা কথা বলবে কেন? আমরা কথা বলি আবু হানিফা রহিমাহুল্লাহ বলি, শ্রদ্ধা রেখে কথা বলতে হয়। আচ্ছা, হাই তোলার সময় কোনো দোয়া জানা আছে তোমার? হাই তোলার সময় কোনো দোয়া আমাদের জানা নাই, শুধু ঠেকানো। অনেকে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না এই দোয়ার কোনো ভিত্তি নেই, শুধু ঠেকাতে হবে। মুক্তিপ্রাপ্ত দল কোনটি? ও মুক্তিপ্রাপ্ত দল হলো 3টি নাম। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম যেটা হক পন্থী দল কোনটা? 1 নম্বর 3টি নাম হাদিসে প্রমাণিত হয়, সালাফি, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস, আসহাবুল হাদিস হলো হকপন্থী দল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বৈশিষ্ট্যের উপরে তারা পরিচালিত আছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এদের উপর রহম করেন, আল্লাহুম্মা আমিন। বিড়ি সিগারেট তামাক হালাল না হারাম? বিড়ি সিগারেট তামাক, ও এটা সম্পর্কে আজকে বলা হয়নি, তাই না? বিড়ি সিগারেট তামাক জর্দা গুল আলাপাতা পরিষ্কার হারাম, বর্জন করতে হবে। এটা বিক্রি করাও হারাম। জি। हर चीज में लज्जत है, कर दिल में मजा हो।